সাইকেল চালাইতে চালাইতে এমন এক জায়গায় এসে পড়ছি, পুরো পরিত্যক্ত একটা জায়গা। গেট সব বন্ধ, রেড সাইন দেয়া, ভিতরে অনেক বাজে বাজে জিনিস পার্ক করা। আইডিয়া করতেছি এটা কোনো ইলিমিনাতির জায়গা। জানি না ভিতর থেকে কেউ আসে নাকি ভিডিও করার কারণে, ভাবলাম যে দেখাই সবাইকে। পুরো পরিত্যক্ত, কেউ নাই আশেপাশে। ওইদিকেও চারপাশ বন্ধ, লক করা। এই লক ঝং ধরে গেছে তো কয়েক বছর যাবে লক করা। এই যে এমন একটা জায়গা, একটা মানুষও নেই। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি আমার ভয় লাগে না, এক্সপ্লোর করতে ভালো লাগে আর কি। দূর থেকে দেখে একটু সন্দেহ হইল যে কোনো মানুষ নাই, এত বড় একটা স্পট, দেখতে সুন্দর, কাহিনী কি। বলতে বলতে চলে আসলাম, আসার পরে দেখি অবস্থা পুরা জনমানবহীন, একটা মানুষ নেই। এই দেখেন একটা সাদা পথ গেল কিভাবে, ওইখানে মানুষ আর্ট করলো কিভাবে? নিশ্চয়ই হয় কোনো গ্যাংস্টারদের আস্তানা বা কোনো ইলুমিনাতিদের। এই যে এদিক থেকে ভিতরের জায়গাগুলো দেখা যাইতেছে, পুরাই পরিত্যক্ত। কি ছিল এটা? নিশ্চয়ই কোথাও লেখা থাকবে। গাছগুলো দেখেন যেন কারো মাথা, প্রত্যেকটা গাছ। এটা সাজাইলে তো এই বিল্ডিংগুলো এভাবে সাজানোর কথা না, বুঝাই যায় যে অনেক আগের বিল্ডিং। ইটগুলো দেখেন, বুঝাই যায় যে অনেক পুরাতন। জানি না এর রহস্য কি। এই যে এখানে ম্যাপটা দেয়া আছে, ফ্রেঞ্চে লেখা, এই জন্য কিছু করতে পারতেছি না। হয়তো এখানে মেবি পুরো জায়গাটার স্ট্রাকচার দেওয়া আছে। আরও ভিতরে যাওয়া ট্রাই করব, দেখি কি কি আছে, কিছু পাওয়া যায় কিনা। ভিতরে যাওয়া ট্রাই করছিলাম, বাট পারিনি। একজন মনে করলো, ভিডিও করতে মনে করলো, তাই পাশে চলে আসছি। ওই যে জায়গাটা, এইটা একটা জঙ্গল, মানে খুবই রহস্যজনক ব্যাপার। পুরাই জঙ্গল। এটা আমার বাসা থেকে প্রায় 10 কিলোমিটার্সের মতো হবে ভিতরে। ইজিলি এখানে সাইকেল নিয়ে আসা যায়।
একটু টাইম স্পেন্ড করার মতো জায়গা। অনেকক্ষণ হাঁটার পর এখানে আরেকটা জায়গা পেলাম। এত সুন্দর জায়গা, বাট কোনো মানুষ নাই। এটার রহস্যটা বের করতে হবে, কি কারণে। অনেক পানি, স্নোগুলা গলতে গলতে প্রায় প্রতিটা নদী ভরাট হয়ে গেছে। অনেক বেশি পানি জমছে, বোঝাই যায় এখানে। ওয়াও, খুবই সুন্দর জায়গা। এখানে আমি আছি আর একটা এই যে হাঁস মহোদয় আছে, রাজহাঁস রাজা, সে একা একা ঘুরে বেড়াইতেছে মনের আনন্দে। এই রোদটা দেখতেছেন না, কানাডিয়ানদের জন্য এটা প্রায় একটা স্বপ্ন। খুবই কম দেখা যায় এখানে। এরকম দিন 2 দিন আর 2 মাস 3 মাস এরকম থাকে আর কি। 3 মাসও থাকে না, 2 মাসের মতো। তাও আবার প্রতিদিন না, ম্যাক্সিমাম টাইমে মেঘলা থাকে আর বাকি সময় ঠান্ডা। দেখা যাক আর কিছু দেখা যায় কিনা, আপনাদেরকে দেখাবো যদি আরো কোনো ভালো বা কোনো ক্রিপি টাইপের কোনো জায়গা পাই। এদিকে একটা সরু পথ আছে, এইটা দিয়ে যাওয়া যাক, দেখি কি কি আছে সামনে। এই যে দেখেন, বসার জন্য কত সুন্দর বেঞ্চ দিয়ে দিছে, তারপরেও কাউকেই দেখতেছি না, একটা সিঙ্গেল পার্সনও না। এই যে সামনের জায়গাটা সুন্দর। ওয়াও, ওই জায়গা থেকে এটা সুন্দর বেশি, ব্রিজের মতো এটার থেকে। এখানে একটা বক্স আছে, এটা মনে হয় কোনো হাঁসের খাবার। এই যে সাইন দিয়ে রাখছে যতগুলো পাখি, হাঁস, মাছ, এগুলোর খাবার মনে হয়, জানি না, বা কোনো ওয়ার্নিং দিয়ে রাখছে যে তাদের খাবার খাওয়ানো নিষেধ। হ্যাঁ, সামনে একটা সাইন আছে। সাঁতার কাটা নিষেধ, হাঁসদেরকে খাওয়ানো নিষেধ। তারপরে এখানে কি হাঁটাও নিষেধ নাকি, বুঝলাম না। তাহলে আসলাম কেন? মানে এখানে স্টে করা নিষেধ, হাঁটা নিষেধ, এটা কি কারণে বুঝলাম না। এই কারণে কি মানুষ নাই? হায় হায়, কই আসলাম? নাকি কোনো ভূতের এরিয়াতে ঢুকে পড়ছি? যাই হোক, যেটাই হোক, আমি থাকবো, সুন্দর লাগতেছে। ওই যে এখানে একটা ব্রিজ দেখা যায় ছোট, সুন্দর না দৃশ্যটা? যাবো ওখানে। আসলে এরকম জায়গা এখানে থাকা, পরিত্যক্ত জায়গার মতো থাকাটা স্বাভাবিক, কারণ এত বড় একটা দেশ। যতটুকু জানি বিশ্বের 2য় বৃহত্তম দেশ এটা, কিন্তু মানুষ আছে মাত্র 4 কোটি। চিন্তা করা যায়। আর বাংলাদেশ এত ছোট একটা দেশ হয়ে আছে 20 কোটির মতো প্রায়। মানুষ দেখবেন কেমনি? বাট তারপরও 1, 2, 3 জন থাকার কথা। এত বড় একটা পার্ক, এভাবে এত বেঞ্চ দিয়ে রাখছিল, আমি ছাড়া কেউ নাই। দেখা যাক কি হয়। এখানে একটু স্টে করি, আরও কোনো জায়গা পেলে দেখাবো অবশ্যই আপনাদের।
সাথেই থাকুন। এইটা অনেক বড় একটা প্লেস দেখা যাইতেছে। যাওয়ার মতো অনেক জায়গা আছে। এখানে একটু বসি, রেস্ট নিই, তারপরে আবার যাই। টাটা। এই যে এখানে ছোট ব্রিজটা, খুবই সুন্দর। ছোট একটু পানি যাইতেছে স্রোতের মতো, নদীতে নামতেছে। ভালোই, একদম ছোট। এখানে একটা পাহাড়ের মতো আছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। উপরে উঠি না, দেখি আরো কোথায় যাওয়া যায়, কোনো জায়গা আছে কিনা। দেখেন অবস্থা। উপর থেকে পানি পড়তেছে। জঙ্গলের পাশে এই নদীটা। এটা আরেকটা ব্রিজ বলতে সার্চিং করার জন্য মেবি এটা দিছে, জানি না, বাট খুবই সুন্দর। এত সুন্দর জায়গা, কিন্তু মানুষ নেই। খুবই ফিশি একটা ব্যাপার। দেখি সামনে আর কি কি আছে। এই জায়গাটা দেখেন, খুবই উত্তাল। এইটা পুরা পরিত্যক্ত একটা পার্কের মতো। আমার মনে হইতেছে এটা কি আমি কোনো সুইসাইড ফরেস্টে ঢুকে গেছি নাকি, জানি না, তার ভালোই লাগতেছে। উপরে এসে পড়ে অনেক উত্তাল। নদী কি এত উত্তাল? সমুদ্রের মতো ঢেউ। ওই পাশেও ওই পাশটাও পুরো জঙ্গল। এই পাশে তো জঙ্গল, আর ওই পাশে জঙ্গলের মাঝখানে এই নদীটা। অপর পাশ থেকে এরকম। এখান থেকে বের হয়ে যাইতেছি, কারণ বেশিক্ষণ থাকতে ইচ্ছে করতেছে না। বের হওয়ার টাইমে আরেকটা জায়গা দেখলাম। এই দেখেন এখানে কি সব আঁকা, একটা ভূতের মতো আঁকা। আবার দেখেন লিখে রাখছে, রিল্যাক্স, ইটস জাস্ট এ লিটল চান্স। ব্রিজের পরেই এই সুন্দর দৃশ্যটা, খুবই সুন্দর। এখন সাহস চলে আসছে, কারণ অনেক গাড়ি চলতেছে তো উপর দিয়ে। অ্যাটলিস্ট মানুষ তো আছে, ভাইবেন
একটা সমস্যা চলে আসছে, কাশফুলের মতো। এই যে আমার বাইক। আপাতত লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আমি এটা দিয়ে সবখানে যাই। সবখানে বলতে কাজে যাই না, কাজে বাস দিয়েই যাই। এখনো সাহস করতেছি না। কাজ ছাড়া এভাবে অফ ডেতে আমি ঘোরাঘুরি করি আর কি। সাইকেল ভালোই কাজে দিতেছে। সামনে দেখি বন্ধ, এই রোড দিয়ে ঢুকছিলাম। না, মনে হয় একটা রাস্তা আছে। This section of the overpass is closed until next spring. স্প্রিং তো শুরু হয়ে গেছে, তো এখনো ক্লোজ কেন? এত ভুলে গেছে যে স্প্রিং আসছে, কারণ স্প্রিং এর টাইমে যে ঠান্ডা এখনো। স্প্রিং তো 20 তারিখেই চলে এসেছিল, অফিসিয়াল স্প্রিং। তো তারপরও অনেক ঠান্ডা, মাইনাস, আবার স্লো পড়ছে। খুবই আনপ্রেডিক্টেবল ওয়েদার। অন্য রাস্তা দিয়ে নিচে যাইতে হবে আর কি, নাহলে ওই দিক দিয়ে নামতে হবে, সাইড দিয়ে। কিছু করার নেই। বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। পরন্ত বিকেল, পরিষ্কার আকাশের মধ্যে অল্প কিছু মেঘ, দুইটা মিলে অনেক সুন্দর হয়ে গেছে। নিচে নদী, আর নদীর পাশে এরকম কাশফুল, অন্যরকম। চলে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, অনেক বাতাস বাড়ছে, বৃষ্টি হতে পারে।